এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার কিন্তু জিয়ারত শেষে কিন্তু তিনি যাচ্ছেন এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্যে। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ, দেখছিলেন আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। কিছু না, আমাদের ইউকে বিএনপি সভাপতি জনাব মালেক সাহেবের আমন্ত্রণে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেই সাথে একটি 31 দফা ভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের আলোচনা। তো সেই উপলক্ষে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের মহাসচিব সহ স্থায়ী কমিটির আরো 3 জন সদস্য এসেছে। অনেক অনেক ধন্যবাদ। আগামীর আসলে সিলেট নিয়ে আসলে কি বিশেষ বার্তা রয়েছে? শুধু সিলেট না, সারা বাংলাদেশেই তো একটা গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায় রয়েছে এবং গত 15-20 বছরে যেভাবে আমরা অর্থনীতি, প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রত্যেকটা ক্ষেত্রে ধ্বংসলীলার প্রত্যক্ষ করেছি, সেই জায়গা থেকে তুলে এনে এই দেশটাকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করানো, এটি হচ্ছে আগামী দিনের চ্যালেঞ্জ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা প্রাঙ্গণ জিয়ারত শেষে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে নেমে আসছেন এবং আমরা রয়েছে আপনাদের সাথে এবং যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ সাহেব সহ এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এবং সিলেটেরও শীর্ষ নেতৃবৃন্দরা রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, তো প্রিয় দর্শকবৃন্দ, আসলে দেখছেন এই মুহূর্তে আলমগীর সাহেবকে কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে দেখছেন এবং এখানে দলীয় অসংখ্য সিলেটের অসংখ্য নেতৃত্ব রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিব। প্রিয় দর্শকবৃন্দ, দেখছেন এই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে এবং যুক্তরাজ্য বিএনপি আমি মালিক ভাই কিন্তু এখানে রয়েছেন। আজকে আমাদের মহাসচিব আসছেন, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আসছেন। আমরা আজকে খুব আনন্দিত সিলেটবাসী এবং আজকে আমাদের এই সানরাইজ কমিউনিটিতে আমরা আমাদের ম্যাডামের জন্য দোয়া করব এবং 31 দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কারের জন্য তারেক রহমান ঘোষিত, এটা নিয়ে আজকে মহাসচিব দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন জাতির উদ্দেশ্যে এবং জাতি উপকৃত হবে। আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে, এটার উপরেও কিছু ডিসকাশন। সিলেটবাসীর জন্য কিছু বলবেন কি? সিলেটবাসী তো আজকে আমরা আশা করি যে মহাসচিবের ফিউচার নেতৃত্বে আগামীতে বিএনপি সরকার গঠন করবে, আবার আমাদের বাংলাদেশে আসবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, দেখছিলেন এই মুহূর্তে বিএনপির মহাসচিব আসলে চলে যাচ্ছেন জিয়ারত শেষে এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি উপদেষ্টা এম এ মালেক সাহেবও কিন্তু কথা বলছিলেন। আসলে দেখতে পাচ্ছেন আসলে আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে জনাব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসলে যে গাড়িতে বহন যাচ্ছেন সেই গাড়িতে কিন্তু রয়েছেন আমাদের এম এ মালেক সাহেব রয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সিলেটের লাইভ থেকে এবং আমি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার গেট এলাকা থেকে। প্রিয় দর্শকবৃন্দ, এবং অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন কিন্তু আজকে আমরা আসলে দেখতে পাচ্ছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে। প্রিয় দর্শকবৃন্দ, কোনো প্রতিরোধ নাই।